আসসালামু আলাইকুম। নগদে টাকা দেখার উপায়, নগদে ব্যালেন্স চেক করার উপায়। অনেকে আছেন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা স্কুলের টাকা পাইছেন, কিন্তু এখনও আপনার নগদ অ্যাকাউন্টে আছে কিনা এটা আপনি চেক করতে পারতেছেন না। আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে এটা বাইর করতে পারবেন। নগদ অ্যাকাউন্টে টাকা দুইভাবে চেক করা যায়, একটা হলো ডায়াল করে আর একটা হলো অ্যাপসের মাধ্যমে। তো আমি আপনাদেরকে প্রথমে ডায়াল করে দেখাবো, তারপর অ্যাপসের মাধ্যমে দেখাবো। তো ডায়াল করে দেখার জন্য প্রথমে আপনি আপনার মধ্যে ডায়াল প্যাড আছে, এখানে চলে আসবেন। আসার পর ডায়াল করবেন *167#। তাহলে কি আপনি আপনার যেই সিমে নগদ অ্যাকাউন্ট আছে সেই সিমে ডায়াল করবেন। যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন। দেন 7 নম্বরে দেখেন মাই নগদ নামে একটি অপশান পাবেন, আপনি 7 দিবেন। আপনার বাটন ফোন হলেও কিন্তু 7 আসবে, আপনি 7-এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ব্যালেন্স ইনকোয়ারি 1 নাম্বার। 7-এর পর আপনি অবশ্যই 1 নাম্বারে দিবেন। জাস্ট আপনি এখানে 1 দিবেন, দেওয়ার পর আমি আবারও দেখাইতেছি, আপনি জাস্ট 1 দিবেন, তারপর জাস্ট সেন্ড করবেন। যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন। এখানে আপনি আপনার পিনটা দিবেন। তো আমি আমার পিনটা দিতেছি। পিনটা দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে দেখেন এখানে আপনার ব্যালেন্স দেখাবে। দেখেন আমার কিন্তু ব্যালেন্স দেখাই দিয়েছে। এটা হলো মোবাইলের মাধ্যমে, বাটন ফোন কিংবা টাচ ফোনের মাধ্যমে আপনি এভাবে নগদের ব্যালেন্স দেখতে পারবেন। দ্বিতীয়ত অ্যাপসের মাধ্যমে কিভাবে দেখবেন, আপনি আপনার মধ্যে নগদ অ্যাপস আছে, এখানে চলে আসবেন। আসার পর আমি আবারও দেখাই যে আপনার নগদ অ্যাপসে চলে আসবেন। আসার পর এখানে আপনি আপনার পিনটা দিবেন। তো আমি আমার পিনটা দিতেছি। জাস্ট এখানে আপনি আপনার পিনটা দিবেন, তারপর লগ ইন করবেন। দেন সবার উপরে দেখেন লেখা আছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এখানে জাস্ট আপনি একটা চাপ দিবেন। দেন আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনি আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্কুলের টাকা বা প্রতিবন্ধী ভাতা সবগুলো টাকা কিন্তু এভাবেই দেখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।